চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের অবস্থা এখন সংকটপূর্ণ। টানা 2 ম্যাচে পরাজিত হয়ে চাপে পড়ে গেছে বাবর আজমের দল। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 6 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। টানা 2 হারের ফলে গ্রুপ এ থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে পড়েছে। তবে এখনও সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আজ সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার ভাগ্য। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। এরপর ভারতও যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় পায় তাহলে 3 দলেরই সমান 2 পয়েন্ট হবে। তখন সেমিফাইনালে ওঠার লড়াই নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে কোনো সমীকরণের দরকার হবে না, সোজা সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। কিন্তু যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তাহলে সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড। আর যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ উভয় দলই নিজেদের পরবর্তী ম্যাচ জেতে তাহলে 2 দলেরই 4 পয়েন্ট হবে। তখন সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে নির্ধারিত হবে নেট রান রেট। এখন পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ যেন নিউজিল্যান্ডকে হারায়, যাতে তাদের সামনে সুযোগ তৈরি হয় নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেওয়া, যাতে নেট রান রেটের লড়াইয়ে তারা এগিয়ে থাকে। গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আগামী 27 ফেব্রুয়ারি আফ্রিদি বাবরদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে এবং পাকিস্তানের বিপক্ষেও লড়াই করতে হবে সর্বোচ্চটা দিয়ে। এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কোন দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে? পাকিস্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কি বাংলাদেশ পারবে অবদান রাখতে, নাকি নিউজিল্যান্ডে ছিনিয়ে নেবে সেমির টিকিট? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার।